আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জামায়াতের সাথে পাল্লা দিতে হলে বহু দূর যেতে হবে এনসিপিকে, মন্তব্য গোলাম পরওয়ারের। রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। জুলাই সনদে সই করে দ্বিচারিতা করেছে দলটি, বললেন সার্জিস। জামাতের এত শক্তিশালী অবস্থানের সাথে আরো শক্তিশালী দ্বিচারিতা, এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না। জেনেভা ক্যাম্প সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, 4 জনকে গ্রেফতার, নিষ্ক্রিয় করা হয়েছে জব্দকৃত ককটেল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হরিলুট, প্রায় দ্বিগুণ দামে কেনা হয়েছে এসি, কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ঠিকানাও ভুয়া। সৌদি এন্টারপ্রাইজ নামে এরকমও নেই, এখানের মধ্যে এই মার্কেট হক মার্কেট ডিউটির মধ্যে কোনো এসির দোকান নেই। এত টাকা দিয়ে কোনো সময় আমরা পিসি বিক্রি করিনি। এটা হচ্ছে এক ধরনের হচ্ছে দুর্নীতির একটা চূড়ান্ত ওরা উদাহরণ হচ্ছে এই বোর্ডের কর্মকর্তারা। জন্ম নিয়েই জন্মদাতার সাথে পাল্লা দিতে চায় এনসিপি, এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাতক্ষীরায় জামায়াতের ছাত্র যুব সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন তিনি। বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে গোলাম পরওয়ার আরও বলেন, নতুন দল এনসিপিকে জামায়াতের সাথে পাল্লা দিতে বহু দূর যেতে হবে। কেউ দলটির নাম নেয় না উল্লেখ করে জামায়াত নেতা বলেন, এনসিপি চায় জামায়াত তাদের একটু সমালোচনা করুক। জামায়াত দলটিকে অতটা আমলে নেয় না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের এই নেতা বলেন, বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, পায়ে পা লাগিয়ে কারো সাথে সংঘর্ষে জড়াতে চান না বলেও মন্তব্য জামায়াতের সেকেন্ড ইন কমান্ডার। একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। জুলাই সনদে স্বাক্ষর করে জামায়াত দ্বিচারিতা করেছে বলেও মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভায় তিনি এই অভিযোগ করেন। এর আগে সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সার্জিস বলেন, বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন চক্রান্ত করছে তাদের আস্ফালন দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এর আগে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সার্জিস বলেন, প্রতীক নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করায় নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে এনসিপি। জয়পুরহাটেও দলের সমন্বয় সভায় অংশ নেন সার্জিস। জামায়াতে ইসলাম তাদের জায়গা থেকে এত বড় একটা আন্দোলনের ডাক দিলেন, অ্যালায়েন্স করলেন, মাঠে নামলেন, অথচ সেই পিআরের ওই বিষয় জুলাই সনদে কোনো কিছু লেখা নাই, জুলাই সনদেরই নিশ্চয়তা নাই, আইনগত কোনো ভিত্তি নাই, সেটাতে স্বাক্ষর করে চলে আসলেন। তো এটা তো জামাতের এত শক্তিশালী অবস্থানের সাথে আরো শক্তিশালী দ্বিচারিতা, এটা তো তাদের কাছে কখনো প্রত্যাশিত ছিল না। রাতের গভীর নীরবতা ভেঙে বসছিল আর্মি ক্যাম্পে একের পর এক বিস্ফোরণ। 2 ধাপে মোট 32টি ককটেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। রাতের সেনা অভিযানে জেনেভা ক্যাম্প থেকে উদ্ধার হচ্ছে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণও। সেনাবাহিনী জানায়, নাশকতাকারীদের ধরতে অভিযান চলবে। প্রথম ধাপে 18টি, পরের ধাপে 14টি বিস্ফোরণ ঘটানো হলো 32টি ককটেল। বিস্ফোরণের গগনবিদারী শব্দে সবার পিলে চমকে উঠবার দশা। বসিলা আর্মি ক্যাম্পে সোমবার দিবাগত রাত 3:15টায় ককটেল নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। ককটেল সহ বেশ পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার হয় রাতের অভিযানে। সেনাবাহিনী জানায়, এসব বিস্ফোরক তৈরি যারা করেছিল আটক করা হয়েছে তাদেরকেও। প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কী কারণে, এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে। তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয়।
ব্রিফিংয়ে এই সেনা কর্মকর্তা জানান, অপরাধীদের নেটওয়ার্ক বেশ বিস্তৃত। আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্য ধরে মাস্টারমাইন্ডকেও গ্রেফতারের চেষ্টা চলছে। সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে, এটা হতে পারে না। হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে। তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারের বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। এর আগে সোমবার রাত 9:30টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় সেনাবাহিনী। প্রথমে কিছু গান পাউডার উদ্ধার করে তারা। পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুসারে ককটেল ও তা তৈরির আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। কেনাকাটায় রীতিমতো হরিলুট চলছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। এসি, কম্পিউটার সহ সব সরঞ্জাম কেনা হয়েছে বাজার দরের চেয়ে প্রায় দ্বিগুণ দামে। সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ঠিকানাও ভুয়া। বাড়তি দামে কেনাকাটা নিয়ে শিক্ষা বোর্ডে তোলপাড় চললেও দায় নিচ্ছে না কেউই। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের কক্ষে এবং এবাদতখানায় 2 টনের এই দুটি এসি লাগানো হয় চলতি বছরের মে মাসে। কেনা দাম 2.5 লাখ টাকা। 3টি টেন্ডারের মাধ্যমে একই ব্র্যান্ডের 10টি এসি কেনা হয়। এর মধ্যে 1.5 টনের 6টি সরবরাহের আদেশ পায় ঢাকার ব্লুপিক ইনোভেশন, আর 2 টনের 4টি পায় চট্টগ্রামের বহদ্দারহাটের চৌধুরী এন্টারপ্রাইজ। তবে সরজমিনে গিয়ে দেখা যায় নাম ঠিকানা ভুয়া। এরকম কোনো কিছু নেই। চৌধুরী এন্টারপ্রাইজ নামে এরকমও নেই। না, এখানের মধ্যে এই মার্কেট হক মার্কেট ডিউটির মধ্যে কোনো এসির দোকান নেই। ভ্যাট ট্যাক্স সহ এসি কেনায় খরচ হয়েছে 12,26,000 টাকা। প্রতিটি 2 টনের এসি 1,25,000 ও 1.5 টনের এসি 1,19,000 টাকা দেখানো হয়েছে। চট্টগ্রামে একাধিক বিক্রয় কেন্দ্রে যাচাই করে দেখা যায় একই এসির দাম 58 থেকে 70,000 টাকা। অর্থাৎ শিক্ষা বোর্ড 10টি এসি কিনেছে বাজার দরের চেয়ে 5,78,000 টাকা বেশি দামে। একটা ওনাদের মতো করে প্রাইস বানাইছে, এটা ওনাদের মতো করে দেওয়া প্রাইস। বাড়তি প্রাইস এটা যদি কেউ করে তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ওনারা এটা একটা দুর্নীতি করছে। অদ্ভুত একটা প্রাইস দাম, যেটা কম বাংলাদেশের মার্কেটে নেই। এছাড়া গেল মে মাসে পটিয়ার ইসলাম ট্রেডিং থেকে 3য় জেনারেশনের ইন্টেল কোরাই 5-এর 5টি কম্পিউটার ও 40টি টোনার কেনে চট্টগ্রাম বোর্ড। কিন্তু সরজমিনে পটিয়া গিয়ে দেখা যায় এ নামে কোনো প্রতিষ্ঠান নেই। এখন আমার শহরের ঠিকানায় অফিস আছে, বুঝছেন, ওইটা পটিয়া ঠিকানার ফ্যাক্টরি আমার একটা বাইয়ে দিছে আমার আছে। তবে এমন কিছু হয় নাই এখানে যে একেবারে বালুস কেলেঙ্কারি বাংলাদেশ হয়েছে, এরকম কিছু হয় নাই। প্রতিটি কম্পিউটার 70,000 ও প্রতিটি টোনার 3,500 টাকা দরে কিনেছে শিক্ষা বোর্ড। অথচ চট্টগ্রামে একাধিক বিক্রয় কেন্দ্রে যাচাই করে দেখা যায় একই কনফিগারেশনের কম্পিউটারের দাম 25,000 এবং টোনারের দাম 2 থেকে 2,500 টাকা। অর্থাৎ শিক্ষা বোর্ড কিনেছে বাজার দরের চেয়ে 4,90,000 টাকা বেশি দামে। এত টাকা দিয়ে কোনো সময় আমরা পিসি বিক্রি করিনি। এটা হচ্ছে এক ধরনের দুর্নীতি হয়ে যাচ্ছে টোটালি। পিসি বিলগুলো হচ্ছে কাস্টমার আপনার 22 থেকে 25,000 টাকার ভিতর অ্যাভেলেবেল পিসি পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, জুলাইয়ে 5,000 টাকার স্ক্রু 8,300 টাকায় কিনেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। 14 ধরনের ছোটখাটো যন্ত্রপাতি কিনতে খরচ করেছে প্রায় 5 লাখ টাকা।